এদিকে বছরের শুরুতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শতভাগ বই বিতরণ করাটা অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন, এমন মন্তব্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার। বৃহস্পতিবার রাজধানীতে প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ কার্যক্রমের অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। জানান, মার্চ মাসের মধ্যেই মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরাও শতভাগ বই হাতে পাবে। শাহরিয়ার ইমতিয়াজের রিপোর্ট। নতুন বছরের প্রথম দিনে প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা বই হাতে পেল। নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা। তারা বলছে, বছরের প্রথম দিনে বই হাতে পাওয়ায় ভালো হবে পড়ালেখা। খুশি লাগছে, এক্সাইটেড লাগছে, নতুন কিছু শেখার, নতুন কিছু জানার, আর নতুন বইয়ের যে একটা গন্ধ হয় সেটা অনেক ভালো লাগে। খুবই ভালো লাগছে। আমার আরো বেশি ভালো লাগছে যে আমাদের এভাবে অনুষ্ঠান করে, এরকম আয়োজন করে এত সুন্দরভাবে বই দেওয়া হয়েছে। সরকারি তথ্য বলছে, এবার প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে এ মাসের মধ্যেই বই দেওয়া হবে। এমন খবরে খুশি অভিভাবকরাও। মোটিভেট করবে প্রথম দিন বই হাতে পেয়ে। তারা আসলে সারা বছর তাদের যে শিক্ষা কিংবা তাদের যে বিকাশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বই বিতরণ কার্যক্রমের আগে হয় উদ্বোধনী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। একই সাথে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে করা হয় 1 মিনিট নীরবতা পালন। বই বিতরণ কার্যক্রমের পরিদর্শনে আসেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায়। বলেন, বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া সরকারের অন্যতম বড় অর্জন। আমরা জানুয়ারির প্রথম তারিখে বাংলাদেশের প্রতিটি স্কুলে প্রাথমিক শিক্ষার্থীদের শতভাগ বই বিতরণ করতে পারছি। শিক্ষার পাশাপাশি আমাদের অনেক সহশিক্ষা কার্যক্রম রয়েছে। শিশুরা খেলতে শিখবে এবং এতে তারা আনন্দের সঙ্গে পড়াশোনা করবে। উপদেষ্টা দাবি করেছেন, এবারের বইয়ের গুণগত মান বেশ ভালো। এগুলোর মান নিশ্চিতভাবেই ভালো, খালি চোখেই ধরা পড়বে সেটা। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।